আজ বানিয়েছি ভীষণ মজাদার একটা রেসিপি, একটু অন্যরকম। মসুর ডালের বড়া লাউ ডাঁটা দিয়ে একটা ঝোলের রেসিপি। নিরামিষের দিনে বেশ সমস্যা হয় কি রান্না করব সেটা ভেবে। তবে এরকম একটা রেসিপি যদি সাথে থাকে তাহলে অনায়াসে এক থালা ভাত খেয়ে দেওয়া যায়। তো দেখো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমে কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছিলাম বিরির বড়ি একদম ছোটো ছোটো করে ভেঙে। বড়িটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন কেটে রাখা আলু আর গাজর এর মধ্যে দিয়ে দিলাম। মূলো থাকলে মূলোটাও দিয়ে দেবে, আমার যেহেতু এখানে মূলোটা ছিল না, মূলো পাইনি, তো সেই জন্য আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আলু আর গাজর দুটোই কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যায়। আর তারপর এই যে লাউ ডগা বেগুন সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। একসাথে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবারও ভেজে নেব। কিছুক্ষণ হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। প্রথম থেকে যদি নুন আর হলুদটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই বেগুন আর লাউ ডোকাগুলো একদম গলে যাবে, সেই জন্য কিছুক্ষণ পরে দিয়েছি। এই যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। মশলা বিশেষ কিছু দিব না, যেহেতু আজকে নিরামিষ এটা। এখানে দিয়েছি কিছুটা আদা গ্রেট করে, আর দিয়েছি দুটো লঙ্কা। লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, তোমরা চাইলে আদা লঙ্কা বাটাও দিতে পারো। তার সাথে দিয়েছি 1 চামচ করে জিরে পাউডার আর 1 চামচ ধনে পাউডার। সানরাইজের এই যে আলুর দম মশলাটা, এটা কিন্তু নিরামিষ সবজিতে দিলে বেশ ভালো লাগে, তো তোমরা চাইলে দিতে পারো। আমার যেহেতু ভালো লাগে আমি এখানে দিয়েছিলাম, তোমাদের যদি না পছন্দ হয় তোমরা এটা স্কিপ করে দিতেও পারো। তো বেশি দিইনি, 1 চামচ মতো দিয়ে দিয়েছিলাম এখানে। তো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। বেশি জল দেওয়া চলবে না, এখন একটু হালকা জল ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিট মতো এটাকে কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিলাম যাতে একদমই কাঁচা গন্ধটা না আসে। তারপর বেশ কিছুটা জল দিয়ে আর ঢাকা দিয়ে দেব। বেশি করে একটু জল দিয়েছি যাতে করে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন মোটামুটি ফুটছে। আর এদিকে আমি মুসুরির ডাল বেটে কিছুগুলো বড়া ভেজে নিয়েছিলাম। সেই বড়াগুলো আমার আগেই ভাজা ছিল, সেটা ভিডিও করা হয়নি, ভেজে তুলে রেখেছিলাম। তারপর এই যে ঝোলটা ফুটছিল, ফুটতে ফুটতে এটার মধ্যে দিয়ে দিলাম। এই মুসুরির বড়ার মধ্যে ভীষণ সুন্দর একটা স্বাদ আছে, এটা দেওয়ার ফলে এই রান্নাটা আরও বেশি সুন্দর হয়ে যায়। এটা নিরামিষ রান্না করলেও ভীষণ সুন্দর লাগে খেতে, আবার যদি আমিষভাবে রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আজকে আমি নিরামিষ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও এটার আমিষ রেসিপিটা দেখতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সাথে পরের দিন নিরামিষ রেসিপিটার মতো আমিষ রেসিপিটাও শেয়ার করব। এটা মাঝামাঝি আমি রেখেছি, খুব বেশি পাতলা ঝোলও রাখিনি, আবার খুব বেশি যে একদম চাপ চাপ হয়ে গেছে গ্রেভির মতো সেটাও রাখিনি, যাতে করে ভাতে মেখে খাওয়া যায় সেরকমভাবেই রেখেছি। এটা নামানোর সময় আরও একটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে 1 চামচ মতো ঘি আর অল্প মতো গরম মশলার গুঁড়ো। তোমরা যদি ঘি গরম মশলা এটা খেতে না পছন্দ করো তাহলে না দিলেও চলবে, এমনিতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আমরা যেহেতু ঘি খেতে পছন্দ করি তাই অল্প মতো ঘি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। দেখো এখন কি সুন্দর হয়ে গেছে রেসিপিটা। যারা রেসিপিটা এর আগে বানিয়েছো তারা তো জানোই যে কীরকম স্বাদ, আর যারা বানাওনি তারা চাইলে একবার ট্রাই করতে পারো। সকলকে অনেক অনেক ভালোবাসা।